পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, ঐকিক নিয়মের আরেকটি ভিডিও নিয়ে আজকে তোমাদের মাঝে উপস্থিত হলাম। আর আজকের পর্বে আমি তোমাদেরকে দেখাবো 25 পৃষ্ঠার যে প্রশ্ন দুটি রয়েছে, এই প্রশ্ন দুটির খুব সহজ সমাধান। হ্যালো গাইস, তোমাদের নতুন গণিত বইয়ের 25 পৃষ্ঠার 1 এবং 2 দুইটা অঙ্ক ছিল। এই অধ্যায়ের এখান থেকে 25 পৃষ্ঠার যে অঙ্কগুলো শুরু হয়েছে, এই অধ্যায়ের অঙ্কগুলো হচ্ছে ঐকিক নিয়মের অঙ্ক। তো ঐকিক নিয়মের অঙ্ক করতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে যে ঐকিক নিয়ম কাকে বলে বা ঐকিক নিয়ম কি। তোমাদের গণিত বইয়ের 25 পৃষ্ঠায় লেখা আছে যে হিসাবের সুবিধার জন্য প্রথমে একটির দাম বের করে একটার দামকে ধরে অনেকগুলোর দাম বের করাকে ঐকিক নিয়মে বলে। এই সংজ্ঞাটা কিন্তু তোমাদের 25 পৃষ্ঠায় দেওয়া রয়েছে। তো চলো দেখি এই দুইটা অঙ্ক আমরা কিভাবে সমাধান করবো, একটু দেখি। 12টি আমের দাম 264 টাকা, এরূপ 35টি আম ক্রয় করতে কত টাকার প্রয়োজন? এই অঙ্কের ভিতরে আমাদেরকে লাস্টে যেটা বের করতে হবে সেটা হলো 35টি আম ক্রয় করতে কত টাকার প্রয়োজন। তো খেয়াল করে দেখো, 35টি আম যদি কিনতে হয় আগে তোমাদেরকে একটি আমের দাম কত সেটা জানতে হবে। তো একটা আমের দাম বের করার নামই হচ্ছে এখানে ঐকিক নিয়ম। তো এখানে অঙ্কটা আমরা কিভাবে শুরু করব? আমরা লিখব 1 নম্বরের অঙ্ক। দেখো, 12টি আমের দাম সমান 264 টাকা। তাহলে এখন আমরা একটা আমের দাম বের করব, কারণ একটা আমের দাম জানলে আমরা 35টা আমের দাম বের করতে পারবো। তাহলে সুতরাং একটি আমের দাম আরও কম কম হলে ভাগ হয়, এই জন্য আমরা এই 264কে উপরে লিখব এবং এই 12টা নিচে চলে যাবে। বুঝতে পারছো এটুকু সবাই? এটাই হচ্ছে ঐকিক নিয়মের নিয়ম। এটা কিন্তু ভাগ, এখানে যেমন ভাগ করলে কমে, আবার তোমরা অনেকে দেখবে এভাবে করবে, এটাও ভাগ, কিন্তু ঐকিক নিয়ম অনুযায়ী আমরা এভাবে এখানে সমাধান করে দেখাবো। এখন আমাদের বের করতে হবে এরূপ 35টি আম ক্রয় করতে কত টাকা লাগবে। তাহলে 12টি আমের দাম যদি এত টাকা হয়, একটা আমের দাম আরও কম, সুতরাং 35টি আমের দাম আরও বেশি হবে। বেশি হলে গুণ হয়, এজন্য তোমরা কি করবে দেখো, প্রথমে এই যে ভগ্নাংশটা আছে এটা যেভাবে আছে এভাবে উঠাবে, 264 নিচে 12। এখন এই 35টা গিয়ে উপরের সাথে গুণ হবে। কেন উপরের সাথে গুণ হবে? দেখো, আমরা যদি দাগের নিচে লিখি, দাগের নিচে লিখলে এটা হবে ভাগ, আর ভাগ হলে কমে যায়। যেহেতু এখানে একটা আমের দাম আরও কম, তাহলে 35টা আমের দাম আরও বেশি হবে, বেশি হলে গুণ হয়। এজন্য বেশি হওয়ার কারণে আমরা দাগের উপরে গিয়ে লিখব, কারণ দাগের উপরে লিখলে বাড়বে মানে গুণ হবে, আর নিচে লিখলে ভাগ হবে তার মানে কমবে। এজন্য এই সংখ্যাটা অনেকেই লিখতে পারে না যে এই সংখ্যাটা আমরা কোথায় লিখব। এই সংখ্যাটা লিখব উপরে, কারণ উপরে লিখলে বাড়বে আর নিচে লিখলে কমবে, কারণ এটা ভাগ হয়ে যাবে। এখন আমরা দেখব যে কাটাকাটি করা যায় কিনা, মানে ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ করা যায় কিনা। 12 দিয়ে আমরা 264কে ভাগ করা যায় কিনা দেখব। 12 দিয়ে কিন্তু 35কে ভাগ করা যায় না। এখানে ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ মানে কি, এরা তোমরা চতুর্থ শ্রেণীতে করেছো। হর এবং লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করাকে ঐকিক নিয়ম বলে। হর এবং লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করাকেই লঘিষ্ঠ রূপ বলে। তোমরা দেখবে এখন 12 দিয়ে 264কে ভাগ করা যায় কিনা, বা 12 দিয়ে 35কে ভাগ করা যায় কিনা, বা এমন কোনো সংখ্যা আছে কিনা যেটা দিয়ে আমি হরকেও ভাগ করতে পারি, লবকেও ভাগ করতে পারি। তো এখানে দেখো, 12 দিয়ে যদি আমরা 264কে ভাগ করি, দেখি 12 264 তো কয়বার যায়, 12 দুগুণে 24 থাকে 2, 24 আর 12 দুগুণে 24, তার মানে 22 বার যায়। তাহলে 12 264 ভিতরে যায় 22 বার। তাহলে কাটাকাটি করার পরে দেখো এখন আমাদের আছে 22 গুণ 35। এখন 22-এর সাথে 35 গুণ করলে যেটা হবে সেটাই কিন্তু আমাদের উত্তর। তো আমরা একটু গুণটা এখানে করি। দেখো, 35 গুণ 22, তাহলে 5 গুণ 10 শূন্য, এটা 1 3 6 1 7, 1 ঘর 0, 5 গুণ 10 শূন্য, এটা 1 3 6 1 7, তাহলে গুণ করলে হয় 770 টাকা। 770 টাকা, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এখন উত্তর 770 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এই 1 নম্বর অঙ্কটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এই যে আমরা হিসাবের সুবিধার জন্য একটার দাম বের করেছি, এই একটার দাম বের করে নেওয়া কি ঐকিক নিয়ম বলে। এটা সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে, এটা তীরচিহ্ন থাকতে পারে যে ঐকিক নিয়ম কি। তখন তোমরা বলবে যে হিসাবের সুবিধার জন্য প্রথমে একটির দাম বের করে নেওয়াকেই ঐকিক নিয়ম বলে। এরপর যদি আমরা 2 নম্বর প্রশ্নটা খেয়াল করি, 2 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো,
তানিয়া 192 টাকা দিয়ে 8টি কমলা কিনলো। তানিয়া 192 টাকা দিয়ে 8টি কমলা কিনলো। যদি সে 3টি কমলা কিনতে চায় তবে তার কত টাকার প্রয়োজন হবে তা বের করি। সে 3টি কমলা কিনলে কত টাকা লাগবে? তাহলে আমাদেরকে বের করতে হবে 3টি কমলার দাম। তাহলে 3টি কমলার দাম বের করতে হলে আগে একটা কমলার দাম জানতে হবে। আর একটা কমলার দাম তো এখানে দেওয়া নেই। দেওয়া নেই। তাহলে কয়টা কমলার দাম আছে? 8টি কমলার দাম দেওয়া আছে। তাহলে আমরা ঐকিক নিয়মে সাজিয়ে যে 8টি কমলার দাম এত টাকা, সুতরাং একটি কমলার দাম কত সেটা বের করে নিব। ওই একটার দাম ধরেই আমরা আবার 3টা কমলার দাম বের করব। তাহলে অঙ্কটা কিভাবে সাজাবে দেখো। 8টি কমলার দাম সমান 192 টাকা। তাহলে দেখো, সুতরাং একটি কমলার দাম আরও কম হবে, কম হলে ভাগ হবে। এই 192 থাকবে উপরে, এই 8 থাকবে নিচে। এখন আমরা বের করব কয়টি দাম? 3টি কমলার দাম। তাহলে 3টি কমলার দাম আরও বেশি হবে। বেশি হলে কি হবে? গুণ হবে। এজন্য প্রথমে তোমরা এই ভগ্নাংশটা এখানে তুলবে, যেমন 192/8। এখন এই 3টা উপরের সংখ্যার সাথে গুণ হবে। কেন উপরের সংখ্যার সাথে গুণ হবে? কারণ উপরে গেলে গুণ হয় আর দাগে নিচে লিখলে ভাগ হয়। তাহলে ভাগ হলে তো কমে যাবে। একটা কমলার দাম যদি এত টাকা হয় তাহলে 3টার দাম তো আরও বেশি হলে গুণ হয়। এই জন্য 3টা গিয়ে উপরের সংখ্যার সাথে গুণ হবে। এখন আমরা দেখব যে ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ করা যায় কিনা বা কাটাকাটি করা যায় কিনা। দেখো, আমরা যদি 8 দিয়ে ভাগ করি, 8 মধ্যে যায় একবার, 8 আবার 192 ভিতরে যায় 24 বার। তার মানে কাটাকাটি করার পরে আমাদের কাছে আছে এখন 24 গুণ 3 আর নিচে আছে 1। নিচে আছে কত? 1। এখন দেখো 3 24 কত? 72 টাকা। আর নিচে আছে 1। তাহলে 1 দিয়ে 72কে ভাগ দিলে কিন্তু 72 টাকাই হয়। আর একগুলো কিন্তু নেওয়া লাগে না। তারপরও আমি এখানে তোমাদেরকে একদম পুরো সম্পূর্ণ বেসিকটা করে দেখালাম। কাটাকাটি করার পরে উপরে থাকে 24 গুণ 3, নিচে থাকে 1। তো 3 দিয়ে 24 গুণ দিলে 72 আর নিচে থাকে 1। তাহলে 1 দিয়ে 72কে ভাগ দিলে কিন্তু 72ই হয়। তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের উত্তর। আর এই একগুলো কিন্তু নেওয়া লাগে না। তোমরা যদি এটা এভাবে করতে, যে দেখো কাটাকাটি করার পরে 24 গুণ 3 রয়ে গেছে, তাহলে 3 24 কিন্তু 72, তোমরা এভাবেও করতে পারতে। তাহলে এখন আমাদের উত্তর হবে কত? 72 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই তোমাদের 25 পৃষ্ঠার 1 এবং 2 এই দুইটি প্রশ্ন খুব সহজেই বুঝতে পেরেছো এবং ঐকিক নিয়ম সম্পর্কে একটু ধারণা পেয়েছো। যদি আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।